ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু রাসূলিল্লাহ। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে কেন ক্রিয়েট করেছেন বা সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত অ্যাট ফার্স্টে আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে সূরা দাহর ৭৬ নম্বর সূরা ১ থেকে ৩ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষের উপর এমন এক সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয়, না হয় অকৃতজ্ঞ হয়। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষের উপর এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন সে কিছুই ছিল না। দ্যাট মিনস আমাদের এমন একটা টাইম ছিল যখন আমরা ছিলাম না। যার বয়স ৫০ সে হয় ৫০ বছর আগে ছিল না, যার বয়স ২০ সে ২০ বছর আগে ছিল না। এটা আল্লাহ বলতেছেন যে এমন একটা সময় ছিল যখন সে আসলে উল্লেখ করার মতো কিছুই ছিল না, সে ছিলই না। তারপর আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষা করার জন্য, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন। অর্থাৎ আল্লাহ পরীক্ষা করবেন, এই জন্য আল্লাহ কী করলেন, আমাদেরকে শ্রবণ শক্তি দিয়ে দিলেন, আমরা কানে শুনতে পারি, এবং আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আমরা যেটা দেখতে পারি, ভালো মন্দ শুনতে পারি, ভালো মন্দ আমরা দেখতে পারি। তারপর আল্লাহ বলছেন যে আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। দ্যাট মিনস আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। আমরা এখন এই পথ দেখে হয় আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব, আর নয়তো আমরা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, তাদেরকে দ্যাট মিনস আমাদেরকে বিবেক বুদ্ধি এবং ভালো মন্দের জ্ঞান দান করেছেন। সামান্য পানি থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, অতি উত্তম একটা অবস্থানে আমাদেরকে নিয়ে এসেছেন, এবং অন্যান্য প্রাণী থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং আমাদের জীবিকার প্রয়োজনীয় যা কিছু দরকার সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল ১৭ নম্বর সূরা ৭০ নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। দ্যাট মিনস আমরা মানুষ জাতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। তারপর আল্লাহ বলছেন যে আমি তাদেরকে স্থলে এবং জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি, এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির জন্য এই জমিনকে সম্পূর্ণ বসবাস উপযোগী করে দিয়েছেন, আসমানকে আমাদের জন্য করে দিয়েছেন ছাদস্বরূপ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসেবে। সুবহানাল্লাহ। এটা সূরা বাকারা ২১ এবং ২২ নম্বর আয়াত। এই যে এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, আকাশ থেকে পানি দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফলমূল দিচ্ছেন, খাবার দাবার দিচ্ছেন, হোয়াটএভার যা কিছু দরকার এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। এই এত সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে এমনি এমনি দিয়েছেন? না, এই সব কিছুর পেছনে একটা স্পেসিফিক পারপাস আছে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একটা আয়াতে এই কথাটাই আল্লাহ বলেছেন যে তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, মানে আমি তোমাদেরকে মানুষকে এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না। সূরা মুমিনুন ২৩ নম্বর সূরা ১১৫ নম্বর আয়াত। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির যে একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত ৫১ নম্বর সূরা ৫৬ নম্বর আয়াত। অর্থাৎ আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এক্ষেত্রে আলেমগণ বলেছেন যে লিয়াবুদুন, এটা আলেমগণ বলছে যে এটা হচ্ছে যে শুধুমাত্র আল্লাহর একত্বকে মেনে নেওয়ার জন্যই আমি তাদেরকে সৃষ্টি করেছি। এটা তাফসিরে এসেছে। সুতরাং তাওহীদকে মেনে নিয়ে এককভাবে শুধু আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর এই দিকেই সমস্ত নবী রাসূলগণ আহ্বান করেছিলেন। এই যে মেসেজটা যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, এই দিকেই কিন্তু নবী রাসূলগণ আহ্বান করেছিলেন। যেমন সূরা নাহল ১৬ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, অর্থাৎ আমি প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি। এখানে আল্লাহ ক্লিয়ার বলে দিচ্ছেন যে আমি প্রত্যেকটা নেশন বা জাতির নিকট মেসেঞ্জারকে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? তারা এই কথাটা বলবে যে তারা এটা বলেছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আনি আবুদুল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, এবং ওয়াস্তানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। এই দুইটা নির্দেশ, একটা হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এই কথাটা বলার জন্য আমি প্রত্যেকটা নেশনের কাছে মেসেঞ্জার পাঠিয়েছি। সমস্ত মানুষের প্রতি আল্লাহর হক হচ্ছে এককভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে তারা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। এটা মুসলিম ইসলামী ফাউন্ডেশন 50 নম্বর হাদিস। সুতরাং যে ব্যক্তি শরিকবিহীন অবস্থায় আল্লাহর ইবাদত করে সে তার সৃষ্টির উদ্দেশ্যকে পূরণ করলো। দ্যাট মিনস কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক না করে, যদি শিরক না করে, পার্টনারশিপ এটা যদি আল্লাহর সাথে সে না করে তার ইবাদতের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে তাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সে কিন্তু সেই উদ্দেশ্যটা পূরণ করলো। আল্লাহর হক সে কি করলো? আদায় করলো। আর যে ব্যক্তি আল্লাহর শরিক করলো, আল্লাহর সাথে শরিক করলো, শিরক করলো, সে তার সৃষ্টির উদ্দেশ্যকে অস্বীকার করলো, ডিনাই করলো এবং আল্লাহর হক আদায় করলো না। সে তার নিজের ধ্বংস রেখে আনলো। সে কাফির, মুশরিক এবং অকৃতজ্ঞ। অতএব একজন মানুষের উচিত তার নিজের মুক্তির জন্য নিম্নের 3টি বিষয়ে জানা এবং নিজের জন্য সেগুলি মেনে নেয়া। 1. এককভাবে আল্লাহর ইবাদত করা। শুধুমাত্র কি করবে? শুধুমাত্র এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। 2 নম্বর, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না, আল্লাহর সাথে কোনো কিছুকে পার্টনারশিপ হিসেবে গ্রহণ করবে না। 3 নম্বর, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব, ইলা এবং ইত্যাদি অন্যান্য উপাস্য হিসেবে গ্রহণ করবে না। এবং মজার ব্যাপার হচ্ছে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার স্বীকৃতি দেয় তাহলে উপরোক্ত 3টি জিনিসেরই স্বীকৃতি দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।